প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো জীবনে সাফল্য পেতে গেলে যেমন পড়াশোনার প্রতি যত্নবান হতে হয় বা মনোযোগী হতে হয়, তেমনি পড়াশোনার পাশাপাশি এমন কিছু দিক রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে যেগুলোর মধ্য দিয়ে তোমরা তোমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারো। যেমন হচ্ছে গান। অনেকের গান ভালো লাগে, অনেকের নাচে পটু, আবার অনেকে তারা নাটকের মধ্য দিয়ে অর্থাৎ অভিনয় দক্ষতার মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিভার প্রকাশ করে। তেমনই একটা উদাহরণ তোমাদের সামনে আমি রাখতে চলেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছে। ওই শিক্ষার্থীরা হলো দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের শিক্ষার্থী, যাদের অভিনীত নাটক তোমরা একটু পরেই স্ক্রিনে দেখতে পাবে। সেখানে তোমরা উপলব্ধি করতে পারবে যে প্রতিটা মানুষের মধ্যেই প্রতিভা সুপ্ত হয়ে থাকে। সেই প্রতিভাটাকে নিজে থেকে চিনে নিতে হবে, অর্থাৎ যার যেটা ভালো লাগে। ওই যে বললাম আমি একটু আগেই যে কারো গান ভালো লাগে, সে গানেতে মজে থাকে, গান করে। আবার কেউ নৃত্যে পারদর্শী, আবার কারো অভিনয় করতে ভালো লাগে, যে রঙ্গমঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শককে প্রলুব্ধ করব, দর্শককে আকৃষ্ট করব। এই ধরনের মানসিকতাও ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। তা সেরকম মতনই দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয় শিক্ষার্থীরা মগরা বিডিও অফিসে নাটক করেছিল। নাটকটা হচ্ছে হিন্দি নাটক, যেখানে অ্যাওয়ারনেস রয়েছে, অর্থাৎ সচেতনতা রয়েছে। সেই সচেতনতামূলক নাটকটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা নাটকটি অবশ্যই দেখবে, দেখে তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই করছো। পাশাপাশি যদি নাটকটির মধ্যে সচেতনতার বার্তা তোমাদের লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই সচেতনতামূলক নাটকটি তোমাদের পরিচিত মানুষজনের কাছে ছড়িয়ে দেবে।
নাটকটির মধ্য দিয়ে তোমরা বুঝতে পারলে যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অসৎ মানুষ রয়েছে, যাদের উদ্দেশ্য কিন্তু খারাপ। তারা বিভিন্ন বেশে বা ছদ্মবেশে মানুষকে প্রতারিত করে, মানুষের ক্ষতি করে। সেই জন্য প্রত্যেককে সচেতন হতে হবে। সচেতন হলেই আমরা এই ধরনের অসৎ বা জোচ্চোর মানুষদের হাত থেকে রক্ষা পাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে।